বাবু, আরে মিতা তুই আইছস? কেমন আছিস বল? মা কেমন আছে? আব্বা কেমন আছে? সবাই ভালো আছে, তুমি কেমন আছো সেটা বলো। আমি কেমন আছি? আছি কোন রকম। আইছস যখন সব তো দেখতেই পারবি। মামার মা কেমন আছেন? ভালো আছি। তুমি ক নাই বলা নাই, তুমি চলে আইলা হঠাৎ করে, কি মনে করিয়া? কিছু মনে কইরা না, এমনি বেড়াইতে আইছি। মানুষের নিবারাইতে আইলেও তো খবর দিয়ে আসে নাকি? ও না বইলে আয়শা কি অনেক অপরাধ করে ফেলছে? তাহলে চলে যেতে বলি, আবার আপনার পারমিশন নিয়ে আসুক। দেখছস, জিজ্ঞেস করছিলি না কেমন আছি? এবার দেখ কেমন আছি। আমার বোন এতদিন পর বাড়িতে আসলো, কিন্তু আমার শাশুড়ির সেটাও সহ্য হইতেছে না। আহ বুবু, তুমি চুপ করো না। আরে কিসের চুপ করুম? সকালবেলায় আমার সাথে একতরফা ঝগড়া করছে, এখন আবার তোরে দেখে কেমন ব্যবহার করতেছে দেখছস তুই? শোন, এটা আমার স্বামীর বাড়ি, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না তোর আমি ঘর ধাক্কা দেবাই করে দেবো। এত সোজা? হ্যাঁ, এই বাড়ি যেমন আপনার স্বামীর বাড়ি, তেমন আমারও স্বামীর বাড়ি। আপনার কথা আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তোর বিচার না হওয়া পর্যন্ত আমি দানা পানি মুখে দেবো না, কথাটা মনে রাখিস। আজকে শফিক বাড়িতে আসুক, বৌমা কোন সাহসে তোমার সাথে খারাপ ব্যবহার করছে সেই জবাব আমি তার কাছ থেকে নিব। তোর বউ আমার বউরে এমন বাজে কথা কইছে, তার গলা দিয়া ভাত নামে নাই, এই জন্য খাই নাই। আব্বা, আপনি এটা কি কইলেন? খালি কি আমিই খারাপ কথা কইছি? আম্মা কি কিছুই কয় নাই? আমার বোনটারে পর্যন্ত অপমান করলো। হ্যাঁ, খারাপ ব্যবহার তো খালি আমি একলাই করছি, আর তোমরা বোনেরা বোনেরা খুব ভালো। খবরদার আম্মা, আমার বোনরে নিয়ে কোনো বাজে কথা বলবেন না, তাহলে কিন্তু ভালো হইব না। রীতা চুপ করো না। দেখছো সে যে আরো কি কি কইতে পারে তা তুই বুঝতে পারবি না বাবা। তাই না? আপনি যে কি কি কইতে পারেন সেটাও তো আপনার বলা জানে না। আমি যদি 1 টাকা খরচ করি সেটা তো আপনার সহ্য হয় না। শফিক, এই মুহূর্তে তুই তোর বউয়ের বিচার করবি কর। আমা তুমি যাও তো, যা ভাত খাও যাও। শোন শফিক, বিচার না পাওয়া পর্যন্ত আমি ভাত খাবো না। তোমরা কি চাও? আমি আমার বউরে ধরে এখন মারি? সেটাই চাই তোমার বাপ মা, তাতেই তারা অনেক খুশি হবে। তোমার মারা লাগবে না, একদিন এই খুনির দশা আমার মারবে দেখো। হীরা, কথাবার্তা সাবধানে বলবা। তোমার বাপ মায়ের কিছু কর মুরত আছে তোমার? তোমাদের কারো কিছু বলার মুরুদ আছে আমার? সকালবেলা দেখে গেছি ঝগড়া করতেছ, আবার এখন রাতের বেলায় বাড়ি ফিরলাম এখনো দেখতেছি ঝগড়া করতেছ। আল্লাহর 30টা দিন তোমরা ঝগড়া ছাড়া কি আর কিছু করতে পারো না? আমার মা বুড়া মানুষ, বয়স হয়েছে, সে সারাটা দিন না খায় আছে, তুমি কি তার মাইরা ফেলতে চাও? একবার তারে বলতে পারো না খায় নাও। দুলা ভাই, বুবু না খাই আছে, আর সারাদিন সেও কিছু খাই নাই। দেখছো অবস্থা, ওদিকে মা না খায় আছে, এদিকে বউ না খায় আছে। সংসার মানেই হচ্ছে যন্ত্রণার জিনিস। তুমি তো বিয়ে করো নাই, তাই না? সারা জীবন আর বিয়ে শাদী করো না, তাহলে তোমারও ওই যন্ত্রণা পোহাইতে হবে। তা তুমি ভালো আছো তো? হ্যাঁ দুলা ভাই, আমি ভালো আছি। আমি কিন্তু আপনার কাছে আইছি। তা আমার কাছেই তো আসবা, তুমি আমার একমাত্র শালী। শালী হচ্ছে আধা ঘরওয়ালি, তা আমার কাছে আসবে না কার কাছে যাবা? তোমার কি লাগবে? আমার একটা আইফোন কিনে দিবেন। আমার না মাথাটা কেমন যেন ঘুরতেছে। কি বিয়াই, কি করেন এখানে? বিড়ি খাইতেছিলাম। বিড়ি খাচ্ছেন, বিড়ির ভিতরের জিনিস হাতে নিয়ে ডলতেছেন কেন?